এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ টপিক সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এখান থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নেওয়া হয়েছে এমসিকিউ টাইপ, এবং প্রত্যেকটি প্রশ্নের আমাদের ব্যাখ্যা সহ আলোচনা হবে। তো অবশ্যই এই টপিকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলি, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, খুবই উপকৃত হবে। আর যারা বলি ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে? সিনোনিমস অফ দ্য অ্যাবান্ডান্স। অ্যাবান্ডন ইজ, তাহলে সিনোনিমস অ্যাবান্ডামের সিনোনিমস কি? অ্যাবান্ডাম যে রয়েছে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের সিনোনিম কি? তাহলে সিনোনিম যদি দেখি অ্যাবান্ডান্টের সিনোনিম, তাহলে সেই সিনোনিম কি হবে? লিভ, হোল্ড, ক্যাচ নাকি? তাহলে অ্যাবান্ডন মানে কি? আমরা যদি দেখি অ্যাবান্ডন মানে কি, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, কোনো কিছু থেকে পরিত্যাগ করা, সেইটাকে বলা হয় অ্যাবান্ডন, পরিত্যাগ করা। তাহলে লিভ মানেও আমরা এখানে যদি দেখি, আমার কি বলেছে? সিনোনিম মানে অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে কি হবে? লিভ, লিভ মানেও ত্যাগ করা, লিভ মানে ত্যাগ করা। হোল্ড মানে ধরা বা কোনো কিছুকে ধরে রাখা, ঠিক আছে, ধরা। ক্যাচ মানেও ধরা, কোনো কিছুকে ধরা। আর কিপ মানে হচ্ছে রাখা, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলো হলো আমাদের কিন্তু অপশানের মানে। তাহলে অ্যাবান্ডন মানে আমরা কি বলতে পারি? লিভ, এই যে লিভ মানে ত্যাগ করা, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি হয়েছে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে সিনোনিমস অফ দ্য ব্রেভস। ব্রেভস অর্থাৎ সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ কার? ব্রেভের। ব্রেভের সমার্থক শব্দ কি? তাহলে ব্রেভ মানে আমরা কি জানি? ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে সাহসীর আমাদের কী রয়েছে? কাওয়ার্ডলি, দেখো রয়েছে অপশান নাম্বার এ, কাওয়ার্ডলি, কারেজিয়াস, উইক অ্যান্ড টিমিড। তাহলে কাওয়ার্ডলি মানেও হচ্ছে ভীতু বা ভীরু, যেটাই বলি না কেন, ভীতু বা ভীরু, ঠিক আছে। আর কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। আর উইক মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে। আর টিমিড মানে হচ্ছে লাজুক বা ভীরু বলতে পারি, ঠিক আছে। লাজুক ভাব যার, লাজুক। তাহলে সঠিক উত্তর আমার কোনটা হবে? দেখো আমাদের কি রয়েছে, দেখো ব্রেভ মানে সাহসী এবং কারেজিয়াস মানে হচ্ছে কিন্তু আমাদের সাহসী। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সিনোনিমস অফ দ্য অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তাহলে অ্যানসিয়েন্ট মানে যদি প্রাচীন হয়, তাহলে আমাদের এর সমার্থক শব্দ কি রয়েছে দেখো। মডার্ন মানে তো সবাই জানি, মডার্ন মানে হচ্ছে আধুনিক, নিউ মানে হচ্ছে নতুন, ওল্ড মানে হচ্ছে পুরনো বা পুরাতন যেটাকে বলি, ঠিক আছে, পুরনো বা পুরাতন, ঠিক আছে। আর ফ্রেশ মানে হচ্ছে সতেজ বা নতুন, যেটাকে আমরা বলে থাকি সতেজ বা নতুন, যাই বলো না, ফ্রেশ মানে সতেজ অর্থে ব্যবহার করা হয় বা নতুন অর্থে এখানে। তাহলে আমাদের কি বলতে পারি? এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। এই যে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা ওল্ড, যেটাকে বলতে পারি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সিনোনিম অফ বিগিন। বিগিন মানে সবাই জানি, বিগিন মানে হচ্ছে শুরু করা, ঠিক আছে, বা স্টার্ট করা বা শুরু করা। তাহলে স্টার্ট হবে সঠিক উত্তর। এন্ড মানে তো শেষ, ফিনিশ মানেও সমাপ্ত করা, স্টপ মানে হচ্ছে থামা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সিনোনিম অফ দ্য বিউটিফুল। বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে কিন্তু আমাদের সুন্দর। বিউটিফুল মানে হচ্ছে কিন্তু সুন্দর। তাহলে বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। প্রিটি মানেও কি? আগলি মানে কি? ব্যাড মানে কি? ডার্টি মানে কি যদি দেখা যায়, ডার্টি মানে হচ্ছে আমাদের কি? নোংরা, যেটাকে বলি আমরা নোংরা, সেটাকে বলা হয় আমাদের ডার্টি, ঠিক আছে। ব্যাড মানে হচ্ছে খারাপ। আর কি রয়েছে দেখো, আগলি মানে কুৎসিত, এবং প্রিটি মানে হচ্ছে সুন্দর। প্রিটি মানেও আমাদের কি বলতে পারি? সুন্দর। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সিনোনিম অফ দ্য কারেক্ট মানে হচ্ছে সঠিক। সঠিকের সমার্থক শব্দ কি হবে? তাহলে সঠিক, দেখো আমাদের অপশান রয়েছে রং মানে তো ভুল, অ্যাকুরেট মানে সঠিক। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। ফলস মানে মিথ্যা, মিস্টেকেন মানে হচ্ছে ভ্রান্ত, কোনো কিছুকে মিস্টেক করা বা ভ্রান্ত বলতে পারে মিস্টেকেন, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সিনোনিম অফ দ্য ডেঞ্জারাস মানে কি? ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, ঠিক আছে। ডেঞ্জারাস মানে হচ্ছে কি? বিপজ্জনক। তাহলে সেফ মানে কি? সেফ মানে হচ্ছে নিরাপদ। সেফ মানে আমরা বলি নিরাপদ, ঠিক আছে।
রিক্সি মানে বিপজ্জনক, রিক্সি, তাহলে সঠিক উত্তর হবে রিক্সি। কাম মানে হচ্ছে শান্ত, আর ইজি মানে হচ্ছে সহজ, যেটাকে সহজ বা সরল বলি। তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান নাম্বার বি, যে রিস্কি। সিনোনিম দ্য ফেমাস, ফেমাস মানে কি? ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। ফেমাস মানে কি বলতে পারি? বিখ্যাত, ঠিক আছে। এইবার দেখো বিখ্যাতর সমার্থক শব্দ আমরা কোনটা হবে? আননোন মানে হচ্ছে অজানা, পপুলার মানে হচ্ছে জনপ্রিয় যেটা, ঠিক আছে, জনপ্রিয়, এই জনপ্রিয়, ঠিক আছে। আর কি রয়েছে দেখো, হিডেন মানে হচ্ছে লুকানো, আর সিক্রেট মানে হচ্ছে গোপন। তাহলে আমাদের কি জনপ্রিয়, তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান পপুলার। পপুলারকে আমরা বলি জনপ্রিয় বা বিখ্যাত বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে সেটাই হবে আমার অপশান নাম্বার বি হবে তাহলে সঠিক উত্তর। ফেমাসের সঠিক উত্তর হবে আমার কিন্তু অপশান নাম্বার বি, পপুলার। নেক্সট দেখো কি রয়েছে, সিনোনিম অফ দ্য জেনারাস, ঠিক আছে। জেনারাসের সিনোনিম কি? জেনারাসের সিনোনিম হবে আমাদের কি? দেখো জেনারাস মানে কি আমাদের? জেনারাস মানে হচ্ছে উদার বলতে পারি আমরা, ঠিক আছে। জেনারাস মানে কি রয়েছে আমাদের? উদার। এখানে কাইন্ড মানে দয়ালু, ঠিক আছে, কাইন্ড বলতে আমরা দয়ালু বলতে পারি। মিজারলি, মিজারলি মানে হচ্ছে কৃপণ, যে কৃপণ তাকে মিজারলি বলি। ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। আরেকটা হচ্ছে সেলফিশ, সেলফিশ মানে সবাই জানি স্বার্থপর, ঠিক আছে, স্বার্থপর। তাহলে সঠিক উত্তর কি? উদার, উদার মানেই দয়ালু, তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিনোনিম অফ দ্য হনেস্ট, হনেস্টের সমার্থক শব্দ কি? হনেস্ট মানে কি? হনেস্ট মানে হচ্ছে সৎ, কি? সৎ, সৎ ব্যক্তি। ট্রুথফুল, ট্রুথফুল মানে হচ্ছে যে, ট্রুথফুল মানে সত্যবাদী ব্যক্তি, তাকে ট্রুথফুল বলা হয়, সত্যবাদী, ঠিক আছে। ফলস মানে যে, ফলস মানে হচ্ছে মিথ্যা। অসৎ মানে হচ্ছে এই ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। আর ক্লেভার মানে হচ্ছে চালাক বা চতুর, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কিন্তু আমাদের ট্রুথফুল বা সত্যবাদী, সৎ মানে হচ্ছে সত্যবাদী। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিনোনিম অফ দ্য হিউজ, সিনোনিম অফ দ্য হিউজ। হিউজ মানে কি? হিউজ মানে হচ্ছে আমাদের বিশাল বা বড়, ঠিক আছে, বড় বলতে পারি বা বিশাল বলতে পারি। হিউজ মানে হচ্ছে বড় বা বিশাল। নেক্সট দেখো কি রয়েছে আমাদের টিনি, টিনি মানে হচ্ছে আমাদের এখানে টিনি, টিনি মানে হচ্ছে অতি ক্ষুদ্র যেটা, সেটাকে বলি আমাদের টিনি, অতি ক্ষুদ্র। স্মল মানে ছোট যেটাকে বলি, বা ক্ষুদ্র যেটাকে বলি, সেটা হচ্ছে স্মল বা ছোট। আচ্ছা এনরমাস, এনরমাস মানে হচ্ছে আমাদের প্রকাণ্ড, ঠিক আছে, প্রকাণ্ড, ঠিক আছে, বা আমাদের অত্যন্ত বড়, বা যেটাকে আমরা বলি বিশাল, ঠিক আছে। আর নেরো মানে হচ্ছে সংকীর্ণ, নেরো হচ্ছে সংকীর্ণ অর্থে আমাদের নেরো ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, সিনোনিম অফ ইন্টেলিজেন্ট, সিনোনিম অফ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কিন্তু আমাদের বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। এই ফুলিশ, এরপর রয়েছে দেখো ফুলিশ, ফুলিশ মানে যেটাকে বলি আমরা বোকা, ঠিক আছে, ফুলিশ মানে হচ্ছে বোকা। ব্রাইট মানে উজ্জ্বল, অ্যাকচুয়ালি উজ্জ্বল, ঠিক আছে, ব্রাইট মানে উজ্জ্বল। ডাল মানে হচ্ছে, ডাল মানে হচ্ছে মূর্খ বা বোকা যেটাই বলি না। আর স্লো মানে হচ্ছে স্লথ বা স্থির যেটাকে বলতে পারি, স্থির গতি সম্পন্ন ব্যক্তি, বা যেটাকে বলে ধীর, স্লো, আর ধীর বলতে পারি, হ্যাঁ স্লো অর্থে ধীর। তাহলে দেখো আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তাহলে আমরা এখানে ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান অর্থাৎ উজ্জ্বলতম লোক বা মেধাবী বলতে পারি। ব্রাইট মানে, ব্রাইট মানেও মেধাবী বা উজ্জ্বল, বা আমরা বলতে পারি বুদ্ধিমান। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিনোনিম অফ দ্য জার্নি, জার্নির সিনোনিম কি? তাহলে জার্নি, জার্নি মানে কি? জার্নি মানে হচ্ছে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, যাওয়া, বা যেটাকে বলতে পারি ভ্রমণ, ঠিক আছে, কি বলতে পারি? ভ্রমণ বা যাত্রা বলতে পারি, ভ্রমণ বা যাত্রা বলতে পারি। এ ট্রাভেল, ট্রাভেল মানেও, ট্রাভেল করা মানে আমরা কি বলি? যে ভ্রমণ করা, ট্রাভেল মানে হচ্ছে কিন্তু ভ্রমণ করা। স্টে মানে কোনো এক জায়গায় স্থির থাকা বা থাকা, স্টে, স্টে করা বা কোনো জায়গায় থাকা। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, ঠিক আছে, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, ঠিক আছে। আর কি হচ্ছে স্লিপ, স্লিপ মানে হচ্ছে কিন্তু কি? ঘুম বা ঘুমানো, ঠিক। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার এ, কি? ট্রাভেল, ট্রাভেল মানে হচ্ছে কিন্তু ভ্রমণ করা বা যাত্রা করা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে সিনোনিম অফ দ্য লিবার্টি, লিবার্টি, লিবার্টির সিনোনিম কি? লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা,
লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে আমাদের স্লেভারি মানে কি জানি? স্লেভারি মানে দেখো দাসত্ব, এটাকে বলে আমরা দাসত্ব। ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি, যেটাই বলি না কেন। বন্ডেজ, বন্ডেজ মানে আমাদের কি বলা হয়? বন্ডেজ মানে হচ্ছে কোনো বন্ধন, বন্ডেজ মানে হচ্ছে বন্ধন বলতে পারি, বা এখানে পরাধীনতা বলতে পারি। কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ, কারো নিয়ন্ত্রণে থাকা, সেটাকে কন্ট্রোল বলি। তাহলে অপশান নাম্বার এখানে কি হবে? দেখো মুক্তি, ফ্রিডম বা আমাদের স্বাধীনতা, সেটাই হবে। লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রিডম মানেও স্বাধীনতা। অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অবজার্ভ। অবজার্ভের সিনোনিম, সমার্থক শব্দ কি? অবজার্ভ মানে কি? অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। কি করা? পর্যবেক্ষণ বা লক্ষ্য করা, সেটাকে আমরা বলি অবজার্ভ। ঠিক আছে। ইগনোর, কোনো কিছুকে ইগনোর করা মানে উপেক্ষা করা বা অবজ্ঞা করা, সেটাকে বলি আমরা ইগনোর। নোটিস্ট, নোটিস্ট মানে হচ্ছে লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। ঠিক আছে। আর মিস মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, মিস করা। ঠিক আছে, এড়িয়ে যাওয়া, সেটাকে আমরা বলতে। আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, সেটা হচ্ছে ভুলে যাওয়া। নেক্সট দেখো আমাদের তাহলে কি হবে? এটা পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা, সেটাকে আমরা কি বলতে পারি? যে নোটিস্ট। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সিনোনিম অফ দ্য কুইক, সিনোনিম অফ কুইক। তাহলে কুইকের সিনোনিম কি? ঠিক আছে, কুইকের সিনোনিম কি? কুইক মানে কি? দ্রুত। ঠিক আছে, কুইক মানে কি? দ্রুত। তাহলে কুইক মানে যদি দ্রুত হয়, এখানে দেখো অপশানগুলো রয়েছে স্লো মানে ধীর, র্যাপিড। এই র্যাপিড মানে কিন্তু আমাদের কি হচ্ছে? র্যাপিড মানে আমরা বলতে পারি দ্রুত। ঠিক আছে, র্যাপিড। লেট মানে হচ্ছে দেরি, লেজি মানে হচ্ছে আমাদের, লেট মানে দেরি করা, আর লেজি মানে তো আমরা বলি অলস, লেজি মানে হচ্ছে অলস। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা? সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি। কুইক মানে আমরা র্যাপিড বলতে পারি, বা যার অর্থ হচ্ছে কিন্তু দ্রুত। সিনোনিম অফ দ্য রিচ, রিচের সিনোনিম কি? রিচ মানে কি? রিচ মানে ধনী, রিচ মানে কি? ধনী, বা যা ধন সম্পদে পরিপূর্ণ, বা টাকা পয়সা যার বেশি রয়েছে তাকে আমরা রিচ বলি বা ধনী। তাহলে দেখো পোর, এখানে পোর মানে গরিব। ওয়েলদি মানে হচ্ছে, ওয়েলদি মানে যেটা হচ্ছে সম্পদশালী, যেটাকে বলি আমরা ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, বা যেটাকে আমরা বলতে পারি সম্পদশালী মানেই তো ধনী। আচ্ছা, উইক মানে হচ্ছে দুর্বল, এমটি মানে খালি, এমটি মানে হচ্ছে খালি। তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান নাম্বার বি, ওয়েলদি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন করেছে সিনোনিম অফ দ্য সাইলেন্ট। সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে কোনো কিছু নীরব থাকা বা নিশ্চুপ থাকা। সাইলেন্টের অর্থ হচ্ছে নীরব, বা আমরা বলতে পারি নিশ্চুপ। নিশ্চুপ। এখানে দেখো অপশান রয়েছে নয়জি, নয়জি মানে হচ্ছে আমাদের কি? নয়জি মানে হচ্ছে কোলাহলপূর্ণ। ঠিক আছে, কোয়াইট মানে শান্ত। এখানে কোয়াইট মানে কি? শান্ত। লাউড মানে হচ্ছে চিৎকার করা, চিৎকার চেঁচামেচি করা বা উচ্চস্বরে বলা। আর টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে কিন্তু আমাদের বাচাল, যে বেশি কথা বলে তাকে টকেটিভ বলা হয় বা বাচাল বলা হয়। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার হচ্ছে নীরব বা কোয়াইট থাকা, সেটা সাইলেন্ট মানে হচ্ছে কোয়াইট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে স্ট্রং এর সিনোনিম। স্ট্রং মানে হচ্ছে কি? শক্তিশালী। স্ট্রং মানে কি? শক্তিশালী। স্ট্রং মানে তাহলে পাওয়ারফুল, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, এই অপশান নাম্বার এ পাওয়ারফুল। উইক মানে দুর্বল, সফট মানে নরম, জেন্টেল মানে হচ্ছে ভদ্র বা নম্র। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ দ্য ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে কি? যার মূল্য রয়েছে। ঠিক আছে, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে হচ্ছে কি? মূল্যবান। যার মূল্য রয়েছে, তাহলে মূল্য রয়েছে তাকে কি বলি আমরা? মূল্যবান, ভ্যালুয়েবল পারসন বা মূল্যবান ব্যক্তি। তাহলে ওর্থলেস, ওর্থলেস মানে মূল্যহীন। প্রিসিয়াস মানে হচ্ছে, প্রিসিয়াস মানে হচ্ছে আমাদের কিন্তু মূল্যবান, এই প্রিসিয়াস মানে কিন্তু মূল্যবান। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। চিপ মানে হচ্ছে সস্তা, কমন মানে হচ্ছে সাধারণ। ঠিক আছে, কমন মানে তো সাধারণ। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নাম্বার বি, প্রিসিয়াস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিনোনিম অফ দ্য অ্যাসিস্ট। অ্যাসিস্টের সিনোনিম কি? অ্যাসিস্ট মানে কি? কোনো কিছুকে সাহায্য করা। অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। কি? অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। তাহলে হেল্প, হেল্প মানে বলতে পারি সাহায্য করা। হার্প, তাহলে সঠিক উত্তর হবে দেখো হেল্প। হেল্প মানে হচ্ছে আমরা কি? সাহায্য করা বা অ্যাসিস্ট করা। এরপর রয়েছে দেখো আমাদের হার্ম। হার্ম মানে কোনো কিছুকে ক্ষতি করা, ক্ষতি করাকে হার্ম বলি। ঠিক আছে, ক্ষতি করা। আর কি রয়েছে? সরি, হার্ম, হার্ম মানে ক্ষতি করা। ডিলে মানে দেরি করা বা লেট করা, যেটাকে বলি আমরা দেরি।
আর রিফিউজ মানে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, সেটাকে বলা হয় আমাদের কি প্রত্যাখ্যান। বানানটা হলো না ক্ষয়জা ফলাকা, প্রত্যাখ্যান রিফিউজ। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হেল্প। ঠিক আছে, নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, দেখো কাম। কাম মানে হচ্ছে কিন্তু শান্ত। তাহলে শান্তর সমার্থক শব্দ কি হবে, শান্তই হবে। তাহলে দেখো এখানে কোন অপশানটা রয়েছে, পিসফুল। পিসফুল মানে শান্ত। অ্যাংরি মানে হচ্ছে যে রাগী। এক্সাইটেড মানে উত্তেজিত। নার্ভাস, নার্ভাস মানে আমরা বলতে পারি যে নার্ভাস ব্যক্তি বা উদ্বিগ্ন ব্যক্তি। তাহলে অ্যাংরি মানে রাগান্বিত ব্যক্তি বলতে পারি বা রাগী ব্যক্তি বলতে পারি। এক্সাইটেড মানে উত্তেজিত, আর এটা হচ্ছে উদ্বিগ্ন। নার্ভাস মানে উদ্বিগ্ন। তাহলে সঠিক উত্তর আমার কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পিসফুল। পিসফুল মানে হচ্ছে শান্ত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিনোনিম। তাহলে অ্যানিমি, সিনোনিমের এনিমি হচ্ছে কি, এনিমি মানে হচ্ছে আমাদের কি শত্রু। এনিমি মানে কি শত্রু। তাহলে শত্রুর সমার্থক শব্দ কি হবে, শত্রুর ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু। অপোনেন্ট মানে বিরোধিতা করা বা প্রতিপক্ষ বা বিরোধী। বিরোধিতা করা মানে যে বিরোধিতা করে তাকে আমরা কি বলতে পারি, বিরোধী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি বিরোধী। তাহলে এটাই হবে, শত্রু মানেই শত্রুই তো বিরোধী করবে। এলি মানে কি, এখানে একটা নতুন ওয়ার্ড পেলাম, এলি মানে কিন্তু মিত্র, মনে রাখবে এলি মানে মিত্র। আর পার্টনার, পার্টনার মানেও তো অংশীদার বা সহযোগী। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আচ্ছা সিনোনিম। নেক্সট দেখো রয়েছে সিনোনিম। সিনোনিম অফ দ্য পারচেস, কোনো কিছুকে পারচেস করা। পারচেস করা বলতে কি বুঝাই আমরা, পারচেস আমরা বলি না যে পারচেস করলাম। পারচেস করা মানে কোনো কিছুকে কেনা বা ক্রয় করা, কেনা বা ক্রয় করা, তো সেটাকে বলি আমরা পারচেস। তাহলে বাই, বাই মানে তো কেনা। সেল মানে বিক্রি করা। রেন্ট মানে ভাড়া দেওয়া। বোরো মানে কোনো কিছুকে ধার করা। ঠিক আছে, ধার করে নেওয়া আসে সেটাকে বোরো করা। তাহলে অপশান নাম্বার কী হবে, এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যান্টোনিম অফ দ্য রিওয়ার্ড। অ্যান্টোনিম অফ রিওয়ার্ড, রিওয়ার্ডের সিনোনিম কি, সমার্থক। রিওয়ার্ড মানে কি, রেওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। ঠিক আছে, রেওয়ার্ড মানে কি পুরস্কার। আর কি রয়েছে দেখো পানিশমেন্ট। পানিশমেন্ট মানে কি রয়েছে, শাস্তি। পানিশমেন্ট মানে শাস্তি। প্রাইজ মানে পুরস্কার, এখানে প্রাইজ মানে হচ্ছে কি পুরস্কার। লস মানে কি, লস মানে তো ক্ষতি হওয়া, লস মানে ক্ষতি। আর ফাইন মানে হচ্ছে জরিমানা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি প্রাইজ। প্রাইজ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এরপরে রয়েছে দেখো আমাদের অ্যান্টোনিম রয়েছে 25টার পরে, কিন্তু আমাদের বাকি 25টা অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিমগুলো কি রয়েছে দেখো, অ্যান্টোনিম হচ্ছে আমাদের কি বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ। সেই শব্দগুলো আমাদের দেখে নেওয়া যাক। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে কি, অ্যানসিয়েন্ট মানে আমরা একটা পেলাম, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন বা পুরাতন। ঠিক আছে, প্রাচীন বা পুরাতন, এটার আমরা সিনোনিমও পেয়েছি। তাহলে প্রাচীন বা পুরাতনের সঠিক উত্তর হবে কি নতুন। তাহলে আমাদের কী হবে, মডার্ন হবে, অপশান নাম্বার বি হবে মডার্ন। বাকি তো ওল্ড মানে হচ্ছে আমাদের, ওল্ড মানে পুরানো। হিস্টোরিক মানে ঐতিহাসিক। অ্যান্টিক মানে হচ্ছে, অ্যান্টিক মানেও প্রাচীন আমাদের। ঠিক আছে, তাহলে এইগুলো দেখো আমাদের এনসিয়েন্টের বাকি তিনটে অ্যান্টোনিমস সিনোনিম হবে, আর একটা হবে আমার অ্যান্টোনিমস। ঠিক আছে, তাহলে আমি ওই জন্যই প্রত্যেকটিরই আমাদের কিন্তু মানে বলে দেওয়া হচ্ছে, বা বাংলা মিনিং মনে রাখলে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে কিন্তু গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, কোনো কিছুকে গ্রহণ করা, সেটাকে আমরা বলি অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, কোনো কিছুকে গ্রহণ করি বা আমরা কী বলে ওটাকে সহায়তা প্রদান করি বা সম্মত প্রদান করি, সেটাকে আমরা অ্যাকসেপ্ট বলি। ঠিক আছে, তাহলে অ্যাগ্রি, অ্যাগ্রি মানে হচ্ছে সম্মত প্রদান করা। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। তাহলে গ্রহণ করার এইটা হবে আমাদের কি প্রত্যাখ্যান। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, প্রত্যাখ্যান করা, অপশান নাম্বার বি। অ্যালাউ মানেই আমাদের কী হচ্ছে, কোনো কিছুকে অনুমতি প্রদান করা মানেই অ্যাকসেপ্ট করা। অ্যাপ্রুভ করা মানে হচ্ছে আমাদের কি অনুমোদন দেওয়া। ঠিক আছে, কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার বি। নেক্সট দেখো কী রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ব্রেভস। ব্রেভস মানে হচ্ছে সাহসী। ব্রেভস মানে সাহসী, এটাও আমরা পেয়েছি। ব্রেভস মানে হচ্ছে সাহসী। সাহসী মানে, সাহসীর বিপরীত শব্দ কী হবে, কারেজিয়াস। মানে কারেজিয়াস মানে হচ্ছে কিন্তু সাহসী। হিরোইক মানে হচ্ছে বীরত্বপূর্ণ বা বিরচিত। আর বিরচিত হওয়া মানেই আমরা বিরচিতকেই আমরা কি বলতে পারি, সাহসী। কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ যেটাকে বলি আমরা। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি হবে। আর বোল্ড, বোল্ড মানে কি বলতে পারি, বোল্ড মানে হচ্ছে সাহসী। বোল্ড মানে হচ্ছে সাহসী বা নির্ভীক যেটাকে বলতে পারি। ঠিক আছে, সাহসী বা নির্ভীক। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য এক্সপ্যান্ড। অ্যান্টোনিম অফ দ্য এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড
এক্সপ্যান্ডের অ্যান্টোনিম কি? এক্সপ্যান্ড মানে কি বলতে পারি আমরা? এক্সপ্যান্ড মানে কোনো কিছুকে প্রসারিত করা বা বিস্তৃত করা, সেটাকে আমরা বলতে পারি এক্সপ্যান্ড। ঠিক আছে, প্রসারিত করা বা বিস্তৃত করা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি প্রশ্ন, পরবর্তী কি রয়েছে দেখো, যে ইনক্রিজ, ইনক্রিজ মানেও কিন্তু বর্ধিত করা বা বৃদ্ধি করা, সেটাকে আমরা বলি ইনক্রিজ। ঠিক আছে, বৃদ্ধি করা বা বর্ধিত করা সেটাকে আমরা বলি ইনক্রিজ। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া বা প্রসারিত করা, এটাকে বলতে পারি ছড়িয়ে দেওয়া বা প্রসারিত করা। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে হচ্ছে সংকুচিত করা, কন্ট্রাস্ট মানে হচ্ছে কি সংকুচিত করা। ঠিক আছে, আর এক্সটেন্ড মানেও কিন্তু আমাদের বর্ধিত করা, এক্সটেন্ড মানেও বর্ধিত করা বা প্রসারিত করা। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের? দেখো আমাদের কন্ট্রাস্ট কি হবে? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কিন্তু হচ্ছে কি এখানে সংকুচিত করা, তাহলে প্রসারিত করা বা বিস্তৃত করার অপোজিট হবে সংকুচিত করা। অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি হচ্ছে, ভিক্টোরি। ভিক্টোরির আমাদের বিপরীত শব্দ কি বা অ্যান্টোনিম কি? তাহলে ভিক্টোরি মানে হচ্ছে জয় বা বিজয়। ঠিক আছে, কোনো কিছুকে জয় পাওয়া বা বিজয়ী হওয়া, সেটাকে আমরা বলি ভিক্টোরি। ঠিক আছে, বিজয়ী বা জয় আমরা যেটাকে বলতে পারি। এখন দেখো সাকসেস মানে কি? সাকসেস মানে আমাদের সাফল্য, সাকসেস মানে কি সাফল্য। আর কি রয়েছে দেখো, ট্রায়াম্প, ট্রায়াম্প মানে হচ্ছে কিন্তু আমাদের কি জয়, ট্রায়াম্প মানে হচ্ছে জয় বা বিজয় বা জয় লাভ করা, সেটাকে ট্রায়াম্প বলি আমাদের। আর কি রয়েছে, ডিফিট, ডিফিট মানে কি বলতে পারি? ডিফিট মানে হচ্ছে পরাজয়। ঠিক আছে, ডিফিট মানে হচ্ছে পরাজয়। আর কি রয়েছে দেখো, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কি কৃতিত্ব বা অর্জন, অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কৃতিত্ব বা কোনো কিছুকে অর্জন করা, সেটাকে আমরা বলি অ্যাচিভমেন্ট। তাহলে দেখো আমাদের এখানে জয় বা জয়ের আমাদের বিপরীত শব্দ কী হবে? পরাজয়, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে ডিফিট, ডিফিট মানে হচ্ছে পরাজয়। দেখো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে হ্যাপি। হ্যাপি মানে তো সুখী, আমরা সবাই পেলাম, সবাই জানি হ্যাপি মানে সুখী, তাহলে সুখীর অপোজিট সেট হবে। জয়ফুল মানে আনন্দ, চেয়ারফুল মানেও আনন্দ, আর গ্ল্যাড মানেও আনন্দিত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য হনেস্ট। হনেস্ট মানে হচ্ছে সৎ, হনেস্ট মানে কি বলি আমরা? সৎ ব্যক্তি, সৎ। সৎ হচ্ছে ডিসঅনেস্ট, অনেস্টের অপোজিট হবে ডিসঅনেস্ট। লয়াল, লয়াল মানে আমরা যদি বলি দেখি, লয়াল মানে হচ্ছে আনুগত্য বা সেটাকে আমরা কি বলি? অনুগত, আনুগত্য নয় অনুগত বলতে পারি। ঠিক আছে, অনুগত বা বিশ্বস্ত বলতে পারি। লয়াল মানে আমরা বলতে পারি বিশ্বস্ত, আর বিশ্বস্ত মানে সৎ, ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। আর ফেথফুল মানেই, ফেথফুল মানেও হচ্ছে বিশ্বস্ত, আর ট্রুথফুল মানে সত্যবাদী যে ব্যক্তি, সেটা হচ্ছে তাকে আমরা কি বলতে পারি? ট্রুথফুল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যান্টোনিমস দ্য ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বর্ধিত করা বা বৃদ্ধি করা, এটার অপোজিট কি হবে? ঠিক আছে, বৃদ্ধি করা বা ইনক্রিজ করা, যেটা বৃদ্ধি করা সেটা হবে তাহলে ডিক্রিজ, ইনক্রিজের অপোজিট হবে ডিক্রিজ। গ্রো মানে হচ্ছে বর্ধিত করা বা কোনো কিছু বাড়ানো। রাইজ, রাইজ মানে হচ্ছে কিন্তু উন্নতি করা, বা রাইজ মানে আমরা কি বলতে পারি? রাইজ, রাইজ মানে উঠা বা বৃদ্ধি পাওয়া। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। ইমপ্রুভ মানে হচ্ছে কিন্তু উন্নতি করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। পরবর্তী কি রয়েছে, লিবার্টি। লিবার্টি, লিবার্টি মানে হচ্ছে, লিবার্টি মানে কি বলতে পারি? স্বাধীনতা, এটাও আমরা পেয়েছি মানেটা। ঠিক আছে, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতার অপোজিট কী হবে? স্বাধীনতা, তাহলে পরাধীনতা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো কোনটা হবে? ফ্রিডম, ফ্রিডম মানে মুক্তি পাওয়া বা স্বাধীনতা পাওয়া। ইন্ডিপেন্ডেন্স মানেও হচ্ছে স্বাধীনতা। আর বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব বা পরাধীনতা। ঠিক আছে, দাসত্ব বা আমরা কি বলতে পারি? পরাধীনতা। আর চয়েস মানে কি? চয়েস মানে কোনো কিছুকে পছন্দ করা বা নির্বাচন করা, সেটাকে আমরা বলি চয়েস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের বিপরীত শব্দ কি? তাহলে ম্যাক্সিমামের বিপরীত শব্দ কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে যেটাকে আমরা সর্বোচ্চ বলি বা সর্বাধিক। ঠিক আছে, কি বলি? সর্বাধিক বা সর্বাধিক বলাটাই ভালো, ম্যাক্সিমাম সর্বোচ্চ বলা যায় ঠিক হবে না। তাহলে সর্বাধিক, তাহলে সঠিক এখানে দেখো হাইয়েস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, হাইয়েস্ট মানে হচ্ছে সর্বোচ্চ। লার্জেস্ট মানে হচ্ছে কি? লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম। মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন, সর্বাধিক, আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন বা সর্বাধিকের অপোজিট। আর গ্রেটেস্ট মানে হচ্ছে বৃহৎ, সর্বশ্রেষ্ঠ বা সর্বাধিক যেটা বলি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মিনিমাম। মিনিমামের হবে অপোজিট ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমামের অপোজিট মিনিমাম। তাহলে সঠিক হবে ম্যাক্সিমামের অপোজিট মিনিমাম, অপশান নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে
আশাবাদী। অপটিমিস্ট মানে কি? আশাবাদী ব্যক্তিদের কি বলা হয়? অপটিমিস্ট। ঠিক আছে, আশাবাদী ব্যক্তি। তাহলে হোপফুল মানেও আশাবাদী, পজিটিভ মানে হচ্ছে আমাদের কি? পজিটিভ মানে ইতিবাচক মানে, তার মানে আশাবাদী। চেয়ারফুল মানে হচ্ছে কিন্তু কি? চেয়ারফুল মানে হচ্ছে প্রফুল্ল বা উৎফুল্লিত থাকা, সেটাকে বলা হয় চেয়ারফুল মানেই আশাবাদী। আর পেসিমিস্ট মানে হচ্ছে কিন্তু আমাদের আশা বা নিরাশাবাদী বা নৈরাশ্যবাদী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার সি, নিরাশাবাদী বা নৈরাশ্যবাদী, অপশান নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য পার্মানেন্ট। পার্মানেন্টের অ্যান্টোনিম কি? পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। পার্মানেন্ট মানে কি? স্থায়ী। পার্মানেন্ট মানে কি বলা হলো? স্থায়ী। স্থায়ী মানে হচ্ছে পার্মানেন্ট। আর এখানে লাস্টিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, আর এটারনাল মানে হচ্ছে চিরস্থায়ী, আর ফিক্সড মানে হচ্ছে স্থির বা নির্দিষ্ট। তাহলে আমাদের অপশান নাম্বার কি হবে? বি হবে সঠিক উত্তর, যে স্থায়ী হবে ক্ষণস্থায়ী মানে ক্ষণিকের জন্য। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য রিচ। রিচ মানে কি? রিচ মানে হচ্ছে তোমার ধনী বা ধনী বলবো বা সম্পদশালী। তাহলে ধনীর অপোজিট কি হবে? রিচের অপোজিট পোর হবে। এখানে ওয়েলদি মানেও সম্পদশালী। প্রসপারাস মানে যে প্রসপারাস মানে সমৃদ্ধ ব্যক্তি বা উন্নতিপূর্ণ। আর অ্যাফ্লুয়েটেড মানে হচ্ছে আমরা বলতে পারি বিত্তশালী। এইটাই বিত্তশালী বা ওই ধনী, যেটাই বলি না কেন। ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য শার্প। শার্পের অপোজিট কি? শার্প মানে হচ্ছে তোমার ধারালো বা তীক্ষ্ণ। শার্প মানে কি বললি? ধারালো, ধারালো বা হচ্ছে তীক্ষ্ণ। এখানে দেখো পয়েন্টেড। পয়েন্টেড মানে কি বলা হয়েছে? সূচালো। পয়েন্টেড মানে আমরা বলতে পারি সূচালো। কিন মানে হচ্ছে কি? কিন মানে হচ্ছে তীক্ষ্ণ। কিন মানে হচ্ছে তীক্ষ্ণ। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, এটাকে বলতে পারি আমরা ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। আর অ্যাকুয়েট মানে হচ্ছে কিন্তু তীব্র বা সূক্ষ্ম, যেটাকে বলি অ্যাকুয়েট। ঠিক আছে, বা তীক্ষ্ণ যেটাকে বলি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ব্লান্ট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যান্টোনিম অফ স্ট্রং। স্ট্রং এর অপোজিট কি বা অ্যান্টোনিম কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, স্ট্রং মানে শক্তিশালী। তাহলে পাওয়ারফুল মানেও শক্তিশালী, মাইটি মানে শক্তিশালী, রোবস্ট। রোবস্ট মানে হচ্ছে, রোবস্ট মানে এটা হচ্ছে সবল বা মজবুত অর্থে ব্যবহৃত, সবল বা মজবুত। তাহলে আমরা কি বলতে পারি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার উইক। তাহলে উইক মানে হচ্ছে দুর্বল, তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সাকসেস। সাকসেস মানে কি? সাকসেস আমরা বলি না যে সাকসেস পেয়েছে, সাকসেস মানে কি? সাফল্য অর্জন করেছে বা সাফল্য পাওয়া, সেটাকে আমরা বলতে পারি সাকসেস। অ্যাচিভমেন্ট মানে সাফল্য, ফেলিউর মানে হচ্ছে ব্যর্থ, ভিক্টরি মানে জয়ী বা বিজয়ী, প্রোগ্রেস মানে উন্নতি। তাহলে সাকসেস মানে সাফল্য, সাফল্যর অপোজিট কী হবে? ব্যর্থতা। ঠিক আছে, বা ফেলিউর। তাহলে সাফল্য হবে আমাদের ব্যর্থতা, ফেলিউর বা ব্যর্থতা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যান্টোনিম অফ দ্য ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, যেটা দেখা যায় সেটাকে আমরা বলি ভিজিবল, দৃশ্যমান। তাহলে দৃশ্যমানের অপোজিট কি হবে আমাদের? ইনভিজিবল, অদৃশ্য, অদৃশ্যমান। ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ, সিন মানে যেটা দেখা যায়, ওপেন মানে হচ্ছে খোলা, যেটা ওপেন মানে হচ্ছে খোলা। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ইনভিজিবল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, অ্যান্টোনিম অফ উইজডম। উইজডম মানে হচ্ছে কি? উইজডম মানে হচ্ছে যার জ্ঞান রয়েছে বা বিজ্ঞ ব্যক্তি বলা যায়। ঠিক আছে, বিজ্ঞ বলতে বলা যায় বা প্রজ্ঞা বলতে পাওয়া যায়, বা জ্ঞানধারী, যার জ্ঞান রয়েছে। তাহলে নলেজ মানেও জ্ঞান রয়েছে, ইন্টেলিজেন্ট মানেও বুদ্ধিমত্তা, লার্নিং মানেও যে শিখছে, যে শিক্ষা লাভ করে। আর ফলি মানে হচ্ছে কিন্তু কি? মূর্খতা। ফলি মানে হচ্ছে মূর্খতা বলতে পারি। তাহলে বিজ্ঞ অপোজিট কী হবে? মূর্খতা হবে, বা জ্ঞানী মূর্খতা। ঠিক আছে, জ্ঞানী বলতে পারি আমরা, উইজডম মানে হচ্ছে জ্ঞানী। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ইয়াং। ইয়াং এর বিপরীত শব্দ। ইয়াং মানে কি? ইয়াং মানে হচ্ছে কিন্তু যুবক বা তরুণ। ইয়াং মানে হচ্ছে কি? যুবক বা তরুণ। ফ্রেশ মানে কি? সতেজ। নিউ মানে হচ্ছে নতুন। ওল্ড মানে হচ্ছে পুরানো। মডার্ন মানে হচ্ছে আধুনিক। তাহলে ইয়াং মানে কি? ইয়াং এর অপোজিট হবে কি? ওল্ড। যুবক, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যান্টোনিম অফ দ্য ভিক্টোরি। ভিক্টোরি মানে তো আমরা পেলাম জয় বা বিজয়। তাহলে ভিক্টোরি মানে জয়, পরাজয়। ডিফিট মানে পরাজয়। ঠিক আছে, উইন মানে হচ্ছে জেতা। ট্রাইম মানেও জয়লাভ করা। অ্যাচিভমেন্ট মানে কোনো কিছুকে অর্জন করা।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি বলতে পারে, আর্টিফিশিয়াল মানে হচ্ছে আমাদের কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি কৃত্রিম, ঠিক আছে। আর ন্যাচারাল মানে প্রাকৃতিক। ফেক মানে হচ্ছে আমাদের, ফেক মানে হচ্ছে আমরা নকল করা। ম্যান মানে হচ্ছে মানুষের তৈরি। আর সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম। সিনথেটিক মানে হচ্ছে আমাদের কৃত্রিম। তাহলে দেখো ফেক মানেও নকল, মানে মানুষের দ্বারাই নকল হয়। ম্যান মানে মানুষ দ্বারা তৈরি মানেই কৃত্রিম। আর সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম। সিনথেটিক মানে আমাদের সংশ্লেষ করে আমার যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় সিনথেটিক। তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে আমাদের কি স্বাভাবিক বা প্রাকৃতিক। অ্যান্টোনিম অফ দ্য ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক মানে আমরা যেটা বলি যে আমরা ডোমেস্টিক, আমরা বলি না যে ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয়। ডোমেস্টিক মানে কি দেশীয়, বা আমাদের ঘরের মধ্যে যেটা থাকে গার্হস্থ্য বলতে পারে, ঠিক আছে। তাহলে হাউস হোল্ড মানেও আমাদের কি হচ্ছে গৃহস্থলী। ইন্টারনাল মানে হচ্ছে আভ্যন্তরীণ। ফরেন মানে হচ্ছে বিদেশি। ফরেন মানে হচ্ছে বিদেশি। আর কি রয়েছে, লোকাল মানে হচ্ছে স্থানীয়। তাহলে দেশীয় বা গার্হস্থ্য মানে তো হাউস হোল্ড, তার মানে ইন্টারনাল, তার মানে লোকাল। তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান নাম্বার কি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে ফরেন। ফরেন মানে হবে বিদেশি, ডোমেস্টিকের অপোজিট হবে ফরেন। নেক্সট দেখো কি রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য স্কারসিটি। অ্যান্টোনিম অফ দ্য স্কারসিটি। স্কারসিটি মানে কি, স্কারসিটি মানে হচ্ছে অভাব। স্কারসিটি মানে হচ্ছে অভাব। তাহলে দেখো শর্টেজ মানে হচ্ছে অভাব, ডেফিসিয়েন্সি মানে অভাব, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কিন্তু প্রচুর, প্রাচুর্য। অ্যাবান্ডান্ট মানে কি হচ্ছে প্রাচুর্য। আর ল্যাক মানে কিন্তু হচ্ছে অভাব। ল্যাক মানে হচ্ছে অভাব। তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান নাম্বার সি। স্কারসিটি মানে অভাব, আর তাহলে তার অপোজিট হবে প্রাচুর্য মানে অনেক যা রয়েছে, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ড্যান্স। নেক্সট দেখো কী রয়েছে, অ্যান্টোনিমস অফ দ্য ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, বা যেটা পরিষ্কার বোঝা যায় সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ক্লিয়ার মানে হচ্ছে আমাদের পরিষ্কার বা স্বচ্ছ। ভিজিবল মানে যেটা দেখা যায় সেটাই স্বচ্ছ। অপাকিউ মানে হচ্ছে আমাদের কিন্তু অস্বচ্ছ। অপাকিউ মানে হচ্ছে অস্বচ্ছ। আর ব্রাইট মানে উজ্জ্বল বা স্বচ্ছ। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, যে অপাকিউ, স্বচ্ছর অপোজিট অস্বচ্ছ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দেখো ভিক্টোরি। ভিক্টোরি মানে জয়, এটা আমরা অনেকবার পেলাম, 2-3বার পেলাম মনে হয়, তাহলে এটা হবে ডিফিট। নেক্সট আচ্ছা, আমাদের এই ছিল আমার টোটাল 50টা প্রশ্ন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ।